পৃথিবীর সবচেয়ে শক্ত প্রশ্ন। আমাকে ঠিক বলো তো, পৃথিবীর কজন লোক আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারে? আবার তোমার হিয়ারি এমন এলোমেলো আলোচনা অবসর লোকদের মেয়েরা দেখতেই পারে না। ওটা তো হলো সার্টিফিকেট, অর্থাৎ আরটি পুরুষ মানুষ। কেন তুমি জানো না উনি কথার কথা কেমন অনুষ্ঠান বাঁধান? হাতের কাছে যেতে ওটা উনি হাতেই পারেন না, সেটা উনি খুঁজে বেড়ান পাড়ায় পাড়ায়। ভক্তি হচ্ছে তো লোকটার ওপরে। কেন শুনি? হাতের কাছে জিনিসটাই যে সবচেয়ে দূরে, সেটা কজন লোক জানে? তা একটা দৃষ্টান্ত দেখাও তো দেখি। যেমন তুমি। আমাকে বলতে তুমি খুঁজে পাও না? খুঁজে পেলে তো রস মারা যেত। যত খুঁজছি তত অবাক হচ্ছি। আবার তোমার হিয়ারি? উপায় নেই দিদি, তুমি আজ আমার কাছে সহজ নও, নিত্যনূতন। দাদা মশাই, এটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। কিন্তু থাকো সব কথা। এই তো বিধু মামা, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ মা, বলো। কাল কেমন নীলবাবু বাড়িতে বুঝতে পেরেছিল, ওটা তুমি বিধু মামার কাছে শোনো। আজ আমি আসি। ঠিক আছে মা। কি বলতে তো মা, কাল কি হয়েছিল শুনি? অদ্ভুত দাদা মশাই, অদ্ভুত। পাড়ায় ঝড় উঠলো। বিধু বাবুর যে লেখার কলমটা ছিল, সেটাই উনি খুঁজে পাচ্ছেন না। খোঁজ করে গেল মশাইয়ের চালে পর্যন্ত। ডেকে পাঠালো পাড়ার মাধু বাবুকে। মাধু বলল, জানলে খবর দিতুম। যে কলমটা চাই ঠিক সেই কলমটা খুঁজে পাচ্ছি। কোথায় গেল কলমটা? শুনছো গিনি? ও গিনি! কি হয়েছে কি? বাড়ির মাথায় করছো যে? যে কলমটা চাই ঠিক সেই কলমটা খুঁজে পাচ্ছি না। যেটা পেয়েছো সেটা দিয়েই কাজটা নিয়ে নাও। যেটা পাওনি সেটা কোথায় পাবে? অন্তত সেটা পাওয়া যেতে পারে কোন দোকানে? না গো, দোকানে সে মাল মেলে না। তাহলে সেটা নিয়ে কাজ চলে গিয়েছে। তোমার সব জিনিসই তো চলে গিয়েছে। যখন পাও না, যখন দেখতে, এখন চুপচাপ করে কলমটা দিয়েই রেখো। আমাকে কাজ করতে দাও তো। পাড়া শুদ্ধ অস্থির করে তুলেছে। সবার মানে কলম পাবো না নাকি শুনি? বিনি পয়সায় মেলে না বলে। দেবো না না। ওরে বন্ধু, ওরে বন্ধু! আরে দাঁড়াও দাঁড়াও, চেঁচিও না। আমি ভূতকে ডেকে দিচ্ছি। ওরে ভূত, ভূত, ওরে ভূত। হ্যাঁ গে, টাকা থলি দিলে খুঁজে পাচ্ছি না। সেটা তো ছিল আপনার জামার পকেটে, তাই নাকি? এই তো থলি আছে না? কই থলিতে টাকা নেই? টাকা কোথায় গেল? টাকা খুঁজতে হবে। দেখে পার দেখ ধোপাকে। ওরে ধোপা! আমি কি জানি? ও যেমন জানি কাছেই নেই। তাই নাকি? তাহলে এটা ওসমান দর্জিকে। ওরে ওসমান! ওটাকে আছে আপনার লোহার সিন্ধুকে। ওই যে লোহার সিন্ধুক, দেখেন, দেখ ফটাফট, ওখানেই আছে আপনার টাকা। কি হয়েছে কি? ওরে ভূত, এখন তুই যা তো, পরে আসিস। এখন কাজ করবি যা। শুনো বলে শুনো। ডাকাত এসেছে বাড়িতে, ডাকাত। টাকা নিয়ে চলে যায়। সেদিন তো বাড়িওয়ালাকে 35 টাকা শোধ করে দিলে। বাড়িওয়ালারে বাড়ি ছাড়ার জন্য আমি নোটিশ পাঠিয়েছি। টাকা শোধ করে দিয়েছো তারপরে? হ্যাঁ,
আচ্ছা বেশ, ঠিকানা তো পাওয়া গেল। এখন দুটো বাড়ির ভাড়া সামলাবে কি করে? হ্যাঁ গিন্নি, এটা তো আমরা আগে ভেবে দেখিনি। খবরটা আমারও কানে এসেছে। যাই তো, একটু নীলু ভাইয়ের সাথে দেখা করে আসি। ও নীলু ভাইয়া, ও নীলু ভাইয়া, বলুন। নীলু ভাইয়া, শুনেছি নাকি তোমার চটি হারিয়েছে? দাদা, দাদা মশাই, চটিটা হারায়নি, বুঝছেন? চলে গিয়েছে। এটা আমি প্রমাণ দিতে পারি। তাই নাকি? হ্যাঁ। দাদা মশাই, মানুষ এত বড় বোকা হয় কি করে? ও কথা বলো না দিদি, অঙ্কশাস্ত্রে ও পণ্ডিত। কেন অঙ্কুরি উনি আবার কি করেছে? আবিষ্কার করেছেন উনি। নাকি এইসবই অনার সৃষ্টি কাজ? ওগো দিদি, সবশেষে তোমাকে একটা কথা বলি। তুমি ভাবছো নীলুর লক্ষ্মী ছাড়া, তোমার বৌদি নীলুকে নিয়ে রেগেই আছে। আসলে ব্যাপারটা তার ঠিক উল্টো। সেরকম আলু ফালু, অগোছালো, এলোমেলো ভাব দেখে তোমার বৌদি মুগ্ধ